নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আরও একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। আজকে কথা বলবো আইসিডিএস অঙ্গনারী যে কর্মী ও সহায়িকা পদে 2025-এ নিযুক্ত এবং পরীক্ষাগুলি হতে চলেছে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী। অনেকেরই প্রশ্ন রয়েছে যে শিক্ষাগত যোগ্যতা কত, যারা 8 পাস এবং মাধ্যমিক পাস তারা কি ফর্ম ফিল আপ করতে পারবে। এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু করছো, তারই ভিত্তিতে আজকের এই ভিডিওটি। তো প্রথমেই চলো দেখে নিই আজকের যেই প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে শিক্ষাগত যোগ্যতা কত, বয়সের সময়সীমা কত এবং আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে নতুন নিয়োগ কবে থেকে শুরু হচ্ছে। তোমরা যারা 8 পাস এবং মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা রয়েছে, তারা কি এই আইসিডিএস অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদে ফর্ম ফিল আপ করতে পারবে। 2024 সাল পর্যন্ত কিন্তু 8 পাশে কর্মী এবং 8 পাশে সহায়িকা এবং মাধ্যমিক পাশে কিন্তু কর্মীতে ফর্ম ফিল আপ করা হচ্ছিল, কিন্তু 2025-এর নিয়ম অনুযায়ী কিন্তু তোমরা যারা মাধ্যমিক এবং 8 পাস রয়েছে তারা কিন্তু 2025-এ আইসিডিএসের ফর্ম ফিল আপ করতে পারবে না। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকলে, উচ্চ মাধ্যমিক পাশের রেজাল্ট সার্টিফিকেট থাকলে তবেই কিন্তু তোমরা 2025-এ এই উচ্চ মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা নিয়ে আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদে ফর্ম ফিল আপ করতে পারবে। তো এটাই বলবো, যারা উচ্চ মাধ্যমিক পাস নও কিন্তু মাধ্যমিক এবং 8 পাসের জন্য তোমরা আইসিডিএসের প্রিপারেশান নিচ্ছিলে, তাদের এই প্রিপারেশান নেওয়ার কোনো দরকার নেই। তারা উচ্চ মাধ্যমিক পাস হলে তবেই এই ফর্ম ফিল আপটি করতে পারবে। এবার আসি বয়সসীমা কত। অনেকের প্রশ্ন রয়েছে বয়স সীমা কত, কত বছর থেকে কত বছর পর্যন্ত আমরা ফর্ম ফিল আপ করতে পারবো। বয়স সীমা যদি আগে দেখি আগের পরীক্ষাগুলো, সেখানে কিন্তু 18 থেকে 45 বছর বয়স পর্যন্ত তোমাদের আইসিডিএসে ফর্ম ফিল আপ করা হচ্ছিল, কিন্তু নতুন নিয়ম অনুযায়ী 2025-এ দুটি নোটিশ পাবলিশ হয়েছে। কোনো নোটিশে লেখা আছে যে তোমাদের 18 বছর থেকে 35 বছর পর্যন্ত বয়স হলে তোমরা ফর্ম ফিল আপটি করতে পারবে। আর এক নোটিশে লেখা ছিল কোনো জায়গায় যে তোমাদের 18 বছর থেকে 40 বছর বয়স পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই ছিল বয়স সীমা। তোমরা যারা 18 বছর হয়েছে এবং তোমরা উচ্চ মাধ্যমিক পাস, তারাই কিন্তু আইসিডিএসের ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার এই বয়সটা কবে থেকে ধরা হবে, যবে থেকে নোটিশটি পাবলিশড হবে সেই দিন থেকে কিন্তু তোমাদের এই বয়সের হিসাবটি করা হবে। সুতরাং তোমাদের বয়স নোটিশ পাবলিশড হওয়ার পর থেকে 18 বছর থেকে 35 বছর বয়স পর্যন্ত 2025-এ তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে আইসিডিএস কর্মী ও সহায়িকা পদে উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট নিয়ে। এবার 3 নম্বর প্রশ্ন, যে নতুন নিয়োগ কবে থেকে। অনেক জায়গাতেই পরীক্ষা হয়ে গেছে, এখনও রেজাল্ট পাবলিশড হয়নি। কোনো জায়গায় ফর্ম ফিল আপ হয়েছে, এখনও পরীক্ষা হয়নি, এবং কোনো জায়গায় পরীক্ষা রেজাল্ট পাবলিশড হওয়ার পরেও নিয়োগ কিন্তু এখনও শুরু হয়নি। 2024-এর লাস্ট আমরা নিয়োগ দেখেছিলাম 23-24-এ, তারপরে 23-এ পরীক্ষাগুলি হয়েছিল এবং 24-এর প্রথম দিকে নিয়োগগুলি কমপ্লিট হয়ে গেছিল সমস্ত জেলাতে। কিন্তু এই বছর কোনো জেলাতে ফর্ম ফিল আপই হয়নি এবং কিছু জেলাতে ফর্ম ফিল আপ হয়েও তোমাদের রেজাল্ট এবং পরীক্ষাও হয়নি।
এই সমস্ত ব্যাপারগুলো তোমরা জানোই যে আমাদের ওবিসি সার্টিফিকেট নিয়ে যে কেসটি রয়েছে সেটা আদালত 3 মাস সময় দিয়েছে। তো এই 3 মাসের মধ্যে সার্ভে হবে, সার্ভে হওয়ার পর আবারও একটি রায় প্রকাশিত হবে। ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের এই আইসিডিএস সংক্রান্ত পরীক্ষার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। শুধু আইসিডিএস কর্মী বা সহায়িকা নয়, অন্যান্য যে সমস্ত পরীক্ষাগুলি রয়েছে যেমন কেপি, ডাব্লিউবিপি, গ্রাম পঞ্চায়েতের মতো সমস্ত পরীক্ষাগুলি কিন্তু আটকে রয়েছে এই ওবিসি কেসের সমাধানের জন্য। অনেক পরীক্ষায় হওয়ার পরেও কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়নি এই ওবিসি কেসের জন্য। তো ধরা যেতে পারে যতদিন না পর্যন্ত এই ওবিসি কেসটা সমাধান হচ্ছে ততদিন পর্যন্ত আইসিডিএস কর্মী এবং সহায়িকা পদের ফর্ম ফিল আপ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং যে সমস্ত জায়গায়, যে সমস্ত জেলাগুলিতে পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট পাবলিশড হয়নি, এই একই কারণের জন্যই কিন্তু রেজাল্ট এখনও পাবলিশ করানো হয়নি। তো আশা করছি তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে দিতে পেরেছি। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে তোমাদের কাছে সমস্ত কিছু পরিষ্কার হয়েছে। বয়সের সময়সীমা কী রয়েছে সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এবং নতুন নিয়োগ কবে থেকে সেই সমস্ত বিষয়গুলো আশা করছি পরিষ্কার হয়েছে এই ছোট্ট একটি ভিডিওর মধ্যে দিয়ে। তো এই ছিল আজকের ভিডিওটি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কোন জেলা থেকে তোমরা দেখছো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আইসিডিএস সংক্রান্ত সমস্ত প্রশ্নের উত্তর এবং সমস্ত নোটিশগুলি এই চ্যানেলের মধ্যে দিয়ে সবার আগে পাওয়ার জন্য। তো সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।